এসকিউএল, এসকিউএল ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ কি না, আমরা ডিবিএমএস জানি। ডিবিএমএস, এই হচ্ছে ডিবিএমএস। ডিবিএমএস এটা হচ্ছে ডিবিএমএস হচ্ছে একটা সফটওয়্যার প্যাকেজ। ওকে, যেমন আমরা বলেছিলাম ওরাকেল বলেছিলাম, বা মাই এসকিউএল বলেছিলাম, বা এমএস অ্যাক্সেস বলেছিলাম, বা ডিবি2 বলেছিলাম। এইগুলো হচ্ছে ওরাকে ডিবিএমএস প্যাকেজ। আর আমরা যা কিছু সফটওয়্যার যেটা ইউজ করি ফ্রন্ট এন্ডে, যে এখানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বা এন্টার রোল নাম্বার, গেট রেজাল্ট, এইগুলো কি হচ্ছে, এটা ফ্রন্ট এন্ড। এই ডিবিএমএস এর সঙ্গে, ডিবিএমএস এর যে প্যাকেজ, এর সঙ্গে যে কমিউনিকেশন করার জন্য যে ল্যাঙ্গুয়েজ দরকার সেটা হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। মানে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড, এই দুটোর মধ্যে কমিউনিকেশন তৈরি করার জন্য দরকার কি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এরকম ক ধরনের রয়েছে না, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ রয়েছে এরকম এরকম ধরনের প্রধানত 4 ধরনের। ওকে, একটা হচ্ছে ডিডিএল, মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। একটা রয়েছে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আর একটা হচ্ছে ডিকিউএল বলা হয়, মানে ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা কিরকম ধরনের না, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে টেবিলের ব্যাপার। হ্যাঁ, টেবিলকে তৈরি করব, টেবিলকে কি করে তৈরি করব, সেটাকে মডিফাই করব কি করে, নতুন কলাম অ্যাড করব কি করে, যা কিছু এটা ডিডিএল এর মধ্যে পড়ে। ওকে, তো যেমন একটা এক্সাম্পল বলছি, যে ডেটা ডেফিনেশনের এক্সাম্পল হচ্ছে টেবিল তৈরি করব, তো কমান্ড হচ্ছে কি না ক্রিয়েট। তো ক্রিয়েট কমান্ড হচ্ছে টেবিল তৈরি করার জন্য। টেবিলটাকে মডিফাই করার জন্য অল্টার। আমি কি মডিফাই করতে পারি, নতুন কলম অ্যাড করতে পারি, কোনো কলমের টাইপ চেঞ্জ করতে পারি। ওকে, বা কলম নেমকে রিনেম করতে পারি। ড্রপ, কোনো একটা টেবিলকে ডিলিট করতে পারি। তো ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, হ্যাঁ, TRUN, ট্রাঙ্কেট, এইগুলো হচ্ছে কি না ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। মানে এই ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি করে না, একটা জাস্ট টেবিল তৈরি করবে, তাতে কতগুলো কলম আছে সেটা ঠিক করবে, সেই কলমের টাইপ কি, তার নাম কি, এইগুলো ঠিক করবে, কিন্তু ডেটা কি সেইগুলো ঠিক করবে না। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে সেইগুলো ঠিক হবে। তো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে মানে ডেটা ইনসার্ট করা, তাই তো, ইনসার্ট কমান্ড ডিএমএল এর মধ্যে পড়ে। আপডেট কমান্ড, কোনো একটা জিনিস আপডেট করব, কোনো একটা ডেটাকে আপডেট করব। ওকে, আপডেট কমান্ড। তো ইনসার্ট হলো, আপডেট হলো, ডিলিট কমান্ড, কোনো একটা রোকে ডিলিট করে দেবো, কোনো একটা ডেটা রয়েছে সেই ডেটাকে ডিলিট করব, তার জন্যে ডিলিট কমান্ড। তো এই কমান্ডগুলো হচ্ছে কি না ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। এবার কি রয়েছে না ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। তো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের কি কি না, ধর কোনো একটা আমি একটা যার ডেটা ঢুকিয়েছি সেটাকে সেভ করতে চাই, তো তার জন্য COMMIT, কমিট। হ্যাঁ, তো কমিট মানে হচ্ছে যতটুকু কাজ করেছি সেটা একটা সেভ পয়েন্ট তৈরি করা। আর রোল ব্যাক হচ্ছে কি না আনডু করা, মানে কোনো একটা জিনিস মডিফাই হয়ে গেছে সেটাকে আবার রোল ব্যাক করে দিলে আগেরটাই ফিরে যাবে, তো সেইটা করার জন্য আমরা রোল ব্যাক করি। তো কমিট, রোল ব্যাক, এগুলো হচ্ছে ডিসিএল, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। আর ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ যেটা একটাই রয়েছে, সিলেক্ট।
হচ্ছে ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তাহলে ডেটাবেসের সঙ্গে কথা বলতে গেলে আমাকে ডেটাবেস তৈরি করতে হবে, তাই তো, টেবিল তৈরি করতে হবে। তো সেইগুলোর জন্য ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, এগুলো ডিডিএল স্টেটমেন্ট। ডেটা ডেফিনেশন মানে ডেটা কিরকম দেখতে হবে, টেবিলটা যেরকম দেখতে হবে, টেবিলে কটা কলম থাকবে সেইগুলো। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি বলছে, ইনসার্ট করব কি করে, ডেটাকে আপডেট করব কি করে, বা সেই ডেটাকে ডিলিট করব কি করে, মানে ডেটা রিলেটেড, মানে টেবিল রিলেটেড নয়। ডিসিএল হচ্ছে কমিট এবং রোল ব্যাক কন্ট্রোল করা, যে কোথায় সেভ করব, হ্যাঁ, কোনো জায়গায় যদি আপডেট হয়ে যায় সেটাকে রোল ব্যাক করব কি করে, সেটার জন্য। আর ডেটা কন্ট্রোল কোয়ারি ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে সিলেক্টকে বলা হয়, যে আমি দেখতে চাইছি যে 90% নাম্বার কতজন পেয়েছে, আমি চাইছি যে মেল আর ফিমেল, মেল স্টুডেন্ট কতগুলো রয়েছে, আমি চাইছি যে কারা কারা ট্যাক্স জমা করেনি তাদের ডিটেলস দাও, আমি চাইছি যারা থার্ড ক্লাস পেয়েছে তারা সেই স্টুডেন্টের নাম কি কি, আমি চাইছি যে ভ্যাকসিন নিয়ে নিয়েছে সেরকম স্টুডেন্টদের সংখ্যা কতজন, আমি বললাম যে 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 স্টুডেন্ট এখনো পাস করতে পারেনি সেই স্টুডেন্টের লিস্টগুলো বের করো। এগুলো হচ্ছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ, সব সিলেক্ট দিয়ে হবে। ওকে, তো এই কটা কমেন্ট জানলেই কিন্তু পুরো পরিষ্কার শেষ হয়ে যাবে, মানে এসকিউএল শেষ। তো এই হচ্ছে যেগুলো কম্পোনেন্ট অফ এসকিউএল বললাম, এই কটা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো যেটা বললাম যেটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ওই যে ক্রিয়েট, অল্টার, ড্রপ, ট্রাঙ্কেট, কমেন্ট, এগুলো। হ্যাঁ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইনসার্ট, আপডেট, ডিলিট। আর ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমিট, সেভ পয়েন্ট, রোল ব্যাক, হ্যাঁ, ROLL, রোল ব্যাক। আর ডেটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিলেক্ট। সিলেক্ট হচ্ছে কি, ডেটাকে তুলে নিয়ে আসবে। তুমি যে কোয়ারি তৈরি করবে সেই কোয়ারির উপর ডিপেন্ড করে ডেটাকে তুলে নিয়ে আসবে, যেটা ডেটাবেসে থাকবে। আচ্ছা, কোয়ারি কি না, কোয়ারি ইজ অ্যান ইনকোয়ারি অ্যাবাউট এ সেট অফ ডেটা। একটা ডেটা সেট যে রয়েছে, আমি একটা ইনকোয়ারি করছি যার উপর বেস করে আমাকে বলে দেবে যে এটা কি হয়েছে। উই ইউজ এসকিউএল কি করার জন্য, রিট্রিভ মিনিংফুল অ্যান্ড রিলেভেন্ট ডেটা ফ্রম ডেটাবেস। ডেটাবেস থেকে যেসব মিনিংফুল যে ডেটা রয়েছে, রিলেভেন্ট যেটা রয়েছে, সেইগুলোকে তুলে আনার জন্য আমরা আমরা কি করি, এসকিউএল ইউজ করে থাকি। আচ্ছা, এবার এখানটা একটু জানতে হবে ওরাকেলের ডেটা টাইপ সম্পর্কে। আমরা সিতে অনেক ডেটা টাইপ পড়েছি, এখানে কটা ডেটা টাইপ আছে দেখো। এক হচ্ছে ক্যার, ক্যারেক্টারের জন্য, ভারকেয়ার মানে স্ট্রিং এর জন্য, স্ট্রিং বলে এখানে কিছু নেই, এখানে হচ্ছে ভারকেয়ার আর ভারকেয়ার টু। তারপরে হচ্ছে নাম্বার রয়েছে, যেটা ইন্টিজার বলি আমরা, সেটা নাম্বার রয়েছে, ডেট, আর হচ্ছে লং। হ্যাঁ, লং হচ্ছে ফটো বা কোনো পিকচার বা ভিডিও, এইসব ডেটাবেসে তো রাখতে পারি, তো তার জন্য লং ইউজ করে থাকি বেসিক্যালি। হ্যাঁ, তো এই হচ্ছে কটা ডেটা টাইপ আমাদের জানতে হবে। তাহলে কি কি ডেটা টাইপ সম্পর্কে আমরা জানছি না, এসকিউএল যে ডেটা টাইপ রয়েছে সেই ডেটা টাইপ হলো এইগুলো, এটা তো গেল। আর এসকিউএল ডেটা টাইপ সম্পর্কে আমি একটু বলি। পেন্ট, তো এসকিউএল ডেটা টাইপটা কি কি না, এসকিউএল ডেটা টাইপ হচ্ছে এরকম ধরনের। ডেটা টাইপ কি কি ডেটা টাইপ অ্যাভেলেবল রয়েছে, আমরা ইউজ করব ক্যার, ক্যার ইউজ করতে পারি, আমরা ইউজ করব ভারকেয়ার, ভারকেয়ার অথবা ভারকেয়ার টু, আমরা ইউজ করতে পারি নাম্বার, আমরা ইউজ করতে পারি 4 নম্বর ডেট, আর ইউজ করতে পারি 5 নম্বর লং। লং, এবার হচ্ছে একটা স্টুডেন্টের, ধরো একটা স্টুডেন্টের কি কি থাকে, রোল নাম্বার থাকে, এটা কি টাইপের হবে, এটা কি টাইপের হবে, রোল নাম্বার, নাম্বার। স্টুডেন্টের নেম কি টাইপের হবে, ভারকেয়ার বা ভারকেয়ার টু। স্টুডেন্টের জেন্ডার কি টাইপের হবে, জেন্ডার, এম ফর মেল, এ ফর ফিমেল, তাহলে ক্যারেক্টার ইউজ করতে পারি। এর ডেট অফ বার্থ, ডিওবি, স্টুডেন্টের ডিওবি কি হবে না, ডেট টাইপের হবে। স্টুডেন্টের ফটো, পিকচার, ইমেজ, সেটা কি লং টাইপের হবে। তো স্টুডেন্ট সম্পর্কে যে কোনো ডেটা স্টোর করতে গেলে আমরা কি করব, এই সব ডেটা টাইপটা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, তো ডেটা টাইপ বোঝা গেল, কমেন্ট বোঝা গেল। ওকে, এরপরে আসছি যে ক্রিয়েটিং টেবিল তৈরি করব কি করে। তো টেবিল তৈরি করতে গেলে কমেন্ট কি না, ক্রিয়েট।
ওকে, টেবিল তৈরি করতে গেলে কমান্ড হচ্ছে ক্রিয়েট। তো কিভাবে করব দেখাচ্ছি, যে এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম ধরনের। ওকে, তো কিভাবে তৈরি করবো দেখো, হাউ টু ক্রিয়েট টেবিল, ডেটাবেসে কিভাবে টেবিল তৈরি করবে, হাউ টু ক্রিয়েট টেবিল। তো টেবিল তৈরি করতে গেলে এসকিউএল কমান্ড কি দেবো না, ক্রিয়েট টেবিল তবে বেশিরভাগই ডিডিএল কমান্ড, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটা ক্রিয়েট মানে টেবিল বলে উচ্চারণ হবে, হ্যাঁ টেবিল, এই টেবিল বলে লেখাটা আসবে। তো ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি না, কোনো একটা টেবিলের নাম দিলাম যে স্টুডেন্ট, স্টুডেন্ট। এই স্টুডেন্টের কি কি থাকবে ব্র্যাকেট দিয়ে সেইগুলো লিখবো। স্টুডেন্টের কি কি থাকবে না, রোল নাম্বার থাকবে, এটা কি টাইপের হবে, NUMBER নাম্বার। ওকে, এটা সাইজ কত না, স্টুডেন্টের রোল নাম্বার আমি হচ্ছে 4 ডিজিটে দিতে চাইছি, তাহলে এখানে লিখবো 4, ব্র্যাকেট শেষ। তাহলে কি হচ্ছে, রোল নাম্বার ব্র্যাকেটে লিখলাম 4 বলে কমা, এরপরে স্টুডেন্টের আর কি কি থাকতে হবে, নেম, এটা কি টাইপের হবে না, ভারকেয়ার, CHAR ভারকেয়ার। এর সাইজ কত না, স্টুডেন্টের নেম হচ্ছে 50 খানা সাইজের হতে পারে। আচ্ছা, স্টুডেন্টের ডেট অফ বার্থ DOB, সেটা হচ্ছে ডেট টাইপের হবে। আর ডেটের ক্ষেত্রে সাইজ দেবো না, ডেট অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, আর হচ্ছে স্টুডেন্টের, আচ্ছা জেন্ডার, জেন্ডার এটা কি হবে না, ক্যারেক্টার টাইপের হবে, CHAR ক্যার, একটাখানা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার। ওকে, এই যে ব্যাকেট যে শুরু করেছিলাম, এই ব্যাকেটটা শেষ করলাম, বাস সেমিকোলন, বাস টেবিলটা তৈরি হয়ে যাবে। তাহলে কোনো একটা টেবিল তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, এইখানে আমাকে টেবিল নেম দিতে হবে, এই জায়গাটায় টেবিল নেম, হ্যাঁ এটা হচ্ছে টেবিল নেম দিতে হবে, এই জায়গাটা টেবিল নেম দেবো। আর কলম নেমগুলো এইগুলো দেবো, এই এই পরপর কমা দিয়ে দিয়ে যাবো। আর কলমের টাইপগুলো এখানে দেবো, তার সাইজটা দেবো এখানে। তো কলমের টাইপ, নেম হচ্ছে ভারকেয়ার, তার সাইজ, ডেট অফ বার্থ হচ্ছে ডেট টাইপের, ডেটা টাইপ, জেন্ডার হচ্ছে ক্যারেক্টার টাইপের, একখানা ক্যারেক্টার। ওকে, তো এইভাবে আমি টেবিল তৈরি করতে পারি। তারপরে আউটপুট আসবে কি না, টেবিল ক্রিয়েটেড বলে, ক্রিয়েটেড। তো তার মানে টেবিলটা তৈরি হয়ে গেছে। তো আমরা ওরাকেল সফটওয়্যার ইউজ করতে পারি, আমরা মাইস্কুয়েল ইউজ করতে পারি, এইগুলো সফটওয়্যার ইউজ করতে পারি। তো আমি এখানে একটা অনলাইন ভার্সন ইউজ করছি, যেটার নাম হচ্ছে এসকিউএল লাইভ, হ্যাঁ লাইভ এসকিউএল। তো এখানে আমি একটা টেবিল তৈরি করতে যাচ্ছি। তো সেই টেবিলটা কি না, যে টেবিলটা বললাম সেই টেবিলটাই তৈরি করি। ওকে, তো করতে যাচ্ছি কি না, ক্রিয়েট, ক্রিয়েট ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার নেই, ক্রিয়েট টেবিল, মানে এটা কেস সেন্সিটিভ নয়, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, স্টুডেন্ট বলে আমি কি করলাম, ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার স্টুডেন্টের কি কি হবে, রোল, NUMBER নাম্বার, সাইজটা হচ্ছে 4। আচ্ছা, নেম হবে VARCHAR ভারকেয়ার, 30 খানা সাইজের হতে পারে নেম, 30 খানা ক্যারেক্টারের। আর এর ধরো পার্সেন্টেজ অফ মার্কস, পার্সেন্টেজ অফ মার্কস ধরো PR, সেটা কি নাম্বারই হবে, কিন্তু পার্সেন্টেজ অফ মার্কসটা নাম্বার তো হবে, কিন্তু এটা কি না, ধরো 5 অক্ষরের হবে, পয়েন্টের পর দুটো ভ্যালু। তো নাম্বার এরকম হয় 5,2, মানে 5খানা ডিজিটে ডিসপ্লে করবে, পয়েন্টের পর 2। আচ্ছা, ডেট অফ বার্থ DOB, এটা কি টাইপের হবে না, ডেট টাইপের হবে, এটা সাইজ দেবো না। আর হচ্ছে জেন্ডার, জেন্ডার হচ্ছে কি CHAR ক্যারেক্টার, একখানা ক্যারেক্টার হবে, মেল বা ফিমেল বলে লিখবো। ওকে, বাস লাস্টে কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। দেওয়ার পর আমি যদি এই রানে ক্লিক করি, তাহলে আমার একটা টেবিল তৈরি হয়ে যাবে স্টুডেন্ট নাম দিয়ে। ওকে, তো আমি রান করছি, তো এখানে টেবিল ক্রিয়েটেড বলে আসছে, হ্যাঁ মানে এই টেবিলটা তৈরি হয়ে গেছে। তো টেবিলটা দেখতে কিরকম বুঝতেই পারছো, যে টেবিলটাতে প্রথম কলমটার নাম হচ্ছে রোল, যেটাতে নাম্বার ধরনের ভ্যালু ঢোকাতে পারবো, হ্যাঁ। তারপর একটা নেম,
তারপরটা পার্সেন্টেজ, ডিওবি, জেন্ডার, এইগুলো। ওকে, তো আমরা এরকম স্টুডেন্ট নেম করতে পারি, স্টুডেন্ট নেম, এস নেম, এইভাবে করতে পারি। ওকে, রান। আর এখানে কি বলছে, নেম ইজ অলরেডি ইউজড বাই দ্য এক্সিস্টিং অবজেক্ট। কেন বলছে না, আমার তো অলরেডি স্টুডেন্ট বলে তৈরি হয়ে গেছে, তারপরে যদি আমি আবার রান করি তাহলে আমাকে তৈরি করতে দেবে না, অলরেডি এক্সিস্ট মানে এই স্টুডেন্ট নামটা অলরেডি আছে। তো আমি যদি দেখতে চাই সেই টেবিলটা কিরকম দেখতে, তাহলে আমি দেখতে পারি। তো আমি দেখার জন্য কি করব, ডিইএসসি মানে ডেসক্রাইব, STUDENT স্টুডেন্ট বলে সেমিকোলন বলে আমি যদি এন্টার মারি, মানে রান করি, তাহলে আমি দেখতে পাবো কি না, স্টুডেন্ট যে টেবিলটা তৈরি হয়েছে সেটা দেখতে পাবো, তার স্ট্রাকচারটা। দেখো এখানে এই যে টেবিলটা তৈরি হয়েছে, রোল নেম পার্সেন্টেজ ডিওবি, নিচে টেবিলটা দেখতে পাচ্ছ। ওকে, তো সেই টেবিলটা দেখা যাচ্ছে। ওকে, এটা কি টাইপের সবকিছু দেওয়া রয়েছে। এবার আমি চাইছি এই টেবিলটা কে দেখতে, তো সিলেক্ট, সিলেক্ট STUDENT স্টুডেন্ট, এই সিলেক্ট মানে টেবিলের মধ্যে ডেটা গুলো দেখার জন্য। তো টেবিলের মধ্যে কি রয়েছে, ও সিলেক্ট স্টার, হ্যাঁ সিলেক্ট স্টার বলে লিখতে হবে, সিলেক্ট স্টার ফ্রম মানে কোন টেবিল থেকে, ফ্রম স্টুডেন্ট। তো সিলেক্ট স্টার মানে সবকিছু দেখাও, সব রো গুলো দেখাও ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল থেকে। তো এখানে কি না, দেখো নো ডেটা ফাউন্ড, কারণ আমি একটাও ডেটা ইনসার্ট করিনি, সেই জন্য নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। তো আমি ডেটা ইনসার্ট করব, ঠিক আছে। তো আমি ডেটা ইনসার্ট করব কি করে না, ইনসার্ট, ইনসার্ট ইনটু বলে টেবিল নেমটা কি, STUDENT স্টুডেন্ট, ইনসার্ট ইনটু স্টুডেন্ট বলে ভ্যালুজ, ভ্যালুজ বলে ব্র্যাকেটের মধ্যে আমি ভ্যালুগুলো দেবো। তো কি কি ভ্যালু না, এইভাবে দেবো যে রোল নাম্বার হচ্ছে কি না 0001 চারখানা ডিজিটে, তারপরে নেম হচ্ছে কি ডবল কোটেশনের মধ্যে দিলাম যে সুমন, সুমন। ওকে, তারপরে কি ছিল, রোল নাম্বারের পর কি ছিল, নেম, তারপর কি ছিল, তারপর ছিল পার্সেন্টেজ বোধহয়, তাই তো। তো পার্সেন্টেজ হচ্ছে কত, ধর আমি বললাম 98.34। ওকে, আচ্ছা, নাম্বারের ক্ষেত্রে ডবল কোটেশন দেবো না। আচ্ছা, এরপরে ছিল ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা কি করব না, ডবল কোটেশনের মধ্যে লিখছি যে এটা হচ্ছে 10th মার্চ, এমইআর মার্চ 2002। ওকে, এটা হচ্ছে ডেট অফ বার্থ। আর তারপরে ছিল জেন্ডার, জেন্ডার হচ্ছে একখানা ক্যারেক্টারের মধ্যে লিখবো যে মেল। ওকে, তো আমার হচ্ছে এই ডেটা ছিল, তাহলে রোল নম্বর, নেম, পার্সেন্টেজ, ডেট অফ বার্থ আর হচ্ছে জেন্ডার এম। তো আমি কি করব, রান করলাম। ওকে, রান করছি। তো কি দেখাচ্ছে, কলম নট অ্যালাউডেড হেয়ার, কি বলছে, কলম নট অ্যালাউডেড হেয়ার, তার মানে আমার কিছু একটা ভ্যালু চেঞ্জ হয়েছে। ওকে, আমি দেখতে চাইছি যে অ্যাকচুয়ালি টেবিলের স্ট্রাকচারটা কি ছিল, আমি এটা ডিলিট করছি। হ্যাঁ, ডিএসসি STUDENT স্টুডেন্ট। তো আমি দেখতে চাইছি যে স্টুডেন্টের কি কি স্ট্রাকচারটা ছিল, দেখা যাক। ওকে, তো রোল নেম পার্সেন্টেজ ডেট অফ বার্থ জেন্ডার। ওকে, তো এরকম রয়েছে। তো আমার কি ছিল, তাহলে আমার সমস্যাটা কোথায় ছিল, ইনসার্ট ইনটু স্টুডেন্ট ভ্যালুস, জিরোগুলোকে সরিয়ে দিই দেখি, সুমন, পার্সেন্টেজ, আচ্ছা 10th মার্চ, মেন। এইটা আমার মনে আছে ডবল কোটেশনে করতে হবে, একখানা ক্যারেক্টার। ওকে, কলম নট অ্যালাউডেড হেয়ার, কলম নট অ্যালাউডেড হেয়ার। ওকে, আমি দেখছি এই প্রথমবার আমি এটাতে রান করছি। হ্যাঁ, তো এখানে কিছু একটা স্যার সমস্যা, পার্সেন্টেজটা ছিল না, কই বলো তো, পার্সেন্টেজটা ছিল না।
হ্যাঁ পার্সেন্টেজ দিয়েছি। ওকে আমি দেখছি। হ্যাঁ ওকে, ডিইএসসি স্টুডেন্ট স্টুডেন্ট এখানে স্ট্রাকচারটা আমি দেখতে পাবো। দেখো এই দেখো পার্সেন্টেজ পিইআর বলে একটা পার্সেন্টেজ ছিল না, রোলের পর নেম পার্সেন্টেজ পিইআর, ঠিক আছে। ওকে, তো আমি একটা অন্যভাবে আমি ইনসার্ট করছি। হ্যাঁ অন্যভাবে আমি ইনসার্ট করছি। দেখো আমি আগে একটু দেখিয়ে দিই। এই যে ক্রিয়েট টেবিল বলে টেবিল নেম টেবিল তৈরি করেছিলাম। ওকে, এরপর ডেটা যখন ইনসার্ট করছি তখন দেখো ইনসার্ট ইনটু টেবিল নেম বলে আমি যেমনভাবে ইনসার্ট করছিলাম সেইভাবে ইনসার্ট হচ্ছে। এই যে ইনসার্ট ইনটু টেবিল নেম বলে ভ্যালুজ, ইনসার্ট ইনটু টেবিল নেম বলে ভ্যালুজ, আমি এই পদ্ধতিটা নিয়েছিলাম, অবলম্বন করেছিলাম। তো ও সব সিঙ্গেল কোয়েশ্চেনের মধ্যে হবে ঠিকই। কেন হচ্ছে না, সব সিঙ্গেল কোয়েশ্চেনের মধ্যে হবে, ডবল কোয়েশ্চেন নিতে পারছে না। ওকে, তো রান করে দেখি ইনসার্ট হয় কিনা। ওয়ান রো ক্রিয়েটেড বলে একটা আনসার আসবে, ইয়েস ওয়ান রো ইনসার্টেড। ওকে, তো 1 নম্বর ডেটা আমি ঢুকিয়ে দিলাম। এরপর 2 নম্বর ডেটাকে ঢোকাতে গেলে 2 সুমন না করে এটা দীপশিখা, দীপশিখা তো পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। কি করা যাবে, যাই হোক একটা নাম্বার দিয়ে দিচ্ছি 99 পয়েন্ট, এটা ধর 12 মার্কস, ফিমেল। ওকে, ইনসার্ট। তো দেখবি আবার বলবে ওয়ান রো ইনসার্টেড, ঠিক আছে, তার মানে 2টো রো ইনসার্ট হয়ে গেল। তারপর আমি ধর 3 নম্বরে নাসরিন ধর, নাসরিন ওকে 35 করে দিই। আচ্ছা, 13তে জন্ম, 13 মার্চ 2002, ফিমেল। ওকে, তো এটাকে আমি কি করলাম, ইনসার্ট করলাম। ওকে, ইনসার্ট হয়ে গেল। এরপর ধর আর একটা করে দিচ্ছি, তারপরে 4 ধর সাইবা, সাইবা 36, এটা ধর 14, এটা ফিমেল বলে রান। ওকে, তো ইনসার্ট হয়ে গেছে। এরপর আমি টেবিলগুলো দেখতে চাইছি, যে সব ভ্যালুগুলো দেখতে চাইছি। তাহলে এসসি এলই সিটি সিলেক্ট স্টার ফ্রম STUDENT স্টুডেন্ট। তো সমস্ত ডেটাগুলো আমাকে দেখাবে। দেখো এই নামগুলো আমি ঢুকেছিলাম, তো এক রোল সুমন, এইটা তার পার্সেন্টেজ অফ মার্কস এইটা। তো এই হচ্ছে টেবিল। তো আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারলাম, হ্যাঁ, তো ক্রিয়েট বলে কমান্ড, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষায় কিরকম আসবে, ধরো আমাকে একটা কোশ্চেন পাঠিয়েছে একজন, হ্যাঁ আমি একটা দেখাচ্ছি। কোশ্চেনটা ডিয়ার ফ্রেন্ড, ওকে, ধরো এটা একটা কোশ্চেন। ওকে, তো এখানে একটা দেওয়া রয়েছে, দেখো। ওকে, আর বড় হচ্ছে না। তো এখানে দেওয়া রয়েছে, দেখো 3টে টেবিল দেওয়া রয়েছে, হ্যাঁ 3টে টেবিল। তো 3টে টেবিলে এমপ্লয়ি ওয়ার্ক কোম্পানি, হ্যাঁ, তো 3টে টেবিল তৈরি করতে হবে। তো 3টে টেবিল তৈরি করা কি সোজা ব্যাপার, আমরা সোজা একদম যেমন ক্রিয়েট টেবিল করে করি। আর তারপরে নিচে দেখো ফাইন্ড দ্য নেম অফ দ্য এমপ্লয়ি, ফাইন্ড দ্য নেম অফ দ্য সিটি, হেন তেন সব দিয়েছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে নিচের গুলো কোয়ারি। তো তোমাকে টেবিল 3টে তৈরি করলে তোমার একটা নাম্বার আছে, আর এরকম কোয়ারি গুলোর উত্তর দিলে তার একটা নাম্বার আছে। নিচে দেখো 2 নম্বর কোশ্চেনও তাই, 3টে টেবিল দেওয়া রয়েছে আর তাতে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, তারপরেরটাও তাই, এরকম ধরনের। তো আমাদের আমিও তোমাদের যে নোট দিয়েছিলাম একটা, সেই নোটে
নোটে দেখবে নিশ্চয়ই দেয়া থাকবে যে টেবিলগুলো কি 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 হবে, যেমন আমি দেখাচ্ছি এখানে। ওকে, এই যে ওকে, এই যে অ্যাসাইনমেন্ট ওয়ান বলে দুটো টেবিল রয়েছে, হ্যাঁ, প্রোডাক্ট, কাস্টমার, অর্ডার। তো এই টেবিলটা তৈরি করতে পারবে। আচ্ছা, এই টেবিলটা যদি আমি তৈরি করি, এই টেবিলটা, ওকে, তো কে বলবে এই টেবিলটা তৈরি করতে গেলে কি লিখবো? ক্রিয়েট, এটা কি লিখবো? ক্রিয়েট টেবিল, PROD, তাই তো, ব্র্যাকেটের মধ্যে পি কোড নাম্বার 4, কমা পি নেম ভারকেয়ার 10, কমা প্রাইস নাম্বার 5,2, তাই তো। তো এইভাবে আমরা কিন্তু এই টেবিলটা তৈরি করতে পারি। ইন্টারমিডিয়েট তো টেবিল তৈরি হবে, হ্যাঁ। তো এরকম ধরনের 3-4টে টেবিল তৈরি করতে দিতে পারে, 3টে টেবিল তৈরি করবে আর ডেটাগুলো ইনসার্ট করবে। দেখালাম কিভাবে ডেটাগুলো ইনসার্ট হচ্ছে। তো তো এইভাবে আমরা কিন্তু স্টুডেন্টের ডিটেলসটা পেয়ে গেলাম। এরপর আমাকে যদি বলো, আমি যদি বলি আচ্ছা এখানে কতজন কারা, মানে স্টুডেন্টদের নাম বের করো, ফাইন্ড দ্য নেম অফ দ্য স্টুডেন্ট, তাহলে আমি কি লিখবো? ফাইন্ড দ্য নেম অফ দ্য স্টুডেন্ট। আমি বলবো যারা হচ্ছে স্টুডেন্টরা ভর্তি হয়েছে তাদের নাম বের করো, ফাইন্ড দ্য নেম অফ দ্য স্টুডেন্ট। তাহলে স্টারের জায়গায় শুধু লিখবো কি? নেম। ওকে, স্টারের জায়গায় শুধু লিখবো নেম ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে, বাস। তাহলে এখানে কি দেখাবে? দেখো শুধু নামগুলো দিয়ে দিয়েছে যে কারা কারা পড়ে। আচ্ছা, আমি বললাম ধরো যে ফিমেল স্টুডেন্ট কারা কারা পড়ছে বা মেল স্টুডেন্ট কারা কারা, তাদের নামগুলো বের করো। তাহলে সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট, তারপরে এই জায়গাতে লিখবো হোয়ার, হোয়ার জেন্ডার ইকুয়াল টু, জেন্ডার ইকুয়াল টু কি না, জেন্ডার ইকুয়াল টু যাদের মেল, ওকে, যাদের মেল, বাস রান করছি। তাহলে আমার একজনের নাম বেরোবে সুমন বলে, দেখো সুমন বলে নামটা বেরিয়েছে। আমি যদি বলি যে যারা ফিমেল রয়েছে তাদের নামগুলো বের করো, তাহলে এম এর জায়গায় কি লিখবো? এফ। তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারছো? যারা ফিমেল আছে তাদের বেরোবে। এবার ধরো আমি বললাম আচ্ছা যাদের নাম ডি দিয়ে শুরু তাদের নামগুলো বের করো, যাদের নাম ডি দিয়ে শুরু, তাহলে কি লিখবো? হোয়ার, হোয়ার নেম লাইক বলে এই জায়গাতে আমি কি করব? পার্সেন্টেজ, ডি পার্সেন্টেজ, ডি পার্সেন্টেজ, ওকে। তো যাদের নামগুলো বেরোবে, দেখো দীপশিখা বেরিয়ে গেছে শুধু। ধর আমি বললাম ডি দিয়ে না হয়ে এন দিয়ে যাদের নাম শুরু তাদের নাম বের করো। তো এন পার্সেন্টেজ মানে এন দিয়ে শুরু, বাকি যা ইচ্ছা হতে পারে। তো নাসরিন এসে গেল। আমি বললাম আচ্ছা লাস্টে এ আছে যাদের নামে, তাদের নামগুলো বের করো, তাহলে পার্সেন্ট লাস্টে এ হবে। তো যাদের নামের শেষে এ থাকবে, দীপশিখা, সাইবা, তাদের নামগুলো বেরো, ওকে। আবার আমি যদি বলি দ্বিতীয় ক্যারেক্টার যার এ আছে, দ্বিতীয় ক্যারেক্টার, ওকে, তাহলে আমি কি লিখবো? তো প্রথম ক্যারেক্টারটা জানি না মানে আন্ডারস্কোর, দ্বিতীয় ক্যারেক্টারটা এ, তারপরে যা ইচ্ছা হতে পারে মানে পার্সেন্টেজ, ওকে। তো দ্বিতীয় ক্যারেক্টার এ কার কার নাম আছে, সাইবা, নাজরিন, বেরিয়ে গেল। তো এইভাবে আমরা নাম বের করতে পারি, হ্যাঁ, কোন একটা নামকে খুঁজতে পারি। আচ্ছা, যদি বলা হয় ছোট থেকে বড়, মানে যে রেজাল্টটা বেরিয়েছে তাদের মার্কসের উপর ডিপেন্ড করে সাজাও, নামগুলো সাজাও, তাহলে আমি কি করব? না স্টুডেন্টস নেম তার সঙ্গে কি দেখাবে না পার্সেন্টেজ, PER, হ্যাঁ, ফ্রম স্টুডেন্ট, তারপরে লিখছি ORDER, অর্ডার বাই PER, অর্ডার বাই PER, মানে পার্সেন্টেজের অর্ডারের উপর ডিপেন্ড করে। দেখো এইদিকে, তো দেখো যার পার্সেন্টেজ সব থেকে বেশি সে একদম লাস্টে চলে গেছে, যার পার্সেন্টেজ কম সে প্রথম দিকে থাকবে। তো অর্ডার বাই মানে ছোট থেকে বড় যদি সাজাতে চাই তখন এইভাবে। যদি আমি বলি ডিসেন্ডিং অর্ডারে, তাহলে সাইবার নাম উপরে আসবে। তাহলে আমি কি করবো? অর্ডার বাই পার পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে সাজাও নামগুলো, কি DESC মানে ডিক্রিমেন্ট অর্ডারে, তাহলে কি হচ্ছে না সাইবার নামটা আগে আসবে।
ওকে, তো সাইবার নাম আসছে, তারপর নাজরিন, তারপর দীপশিকা, তারপর সুমন। তো এইভাবে পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে আমরা কি একটা কমান্ডের মধ্যেই আমরা বলে দিতে পারবো কি লাস্ট 10, প্রথম 10 জন স্টুডেন্ট কারা, লাস্ট 10 জন স্টুডেন্ট কারা। হ্যাঁ, আমি যদি বলি আচ্ছা যাদের পার্সেন্টেজ 99.35 এর উপরে তাদের বলো, নাম বলো, তাহলে আমি কি করব? যাদের পার্সেন্টেজ, তাহলে কি লিখবো না স্টুডেন্ট হোয়ার পার্সেন্টেজ কি বলছে না গ্রেটার দ্যান ইকুয়াল টু, যাদের 99.34 এর বেশি। ওকে, তাদের নাম বেরোবে। ওকে, দেখা যাক তাদের কি কি নাম আছে। ওকে, তিনজনের নাম বেরিয়েছে, 99.36, 99.34, 99.35। তো এইভাবে হোয়ার, অর্ডার বাই, লাইক আমরা ইউজ করতে পারবো এরকম কোয়ারি বের করার জন্য। ওকে, সিলেক্ট দিই। আচ্ছা আমি যদি বলি এগুলো হচ্ছে কোয়ারি বের করার জন্য। আচ্ছা আমি যদি বলি এরকম ধরনের, আচ্ছা কতজন স্টুডেন্ট আছে বলতো, কতজন স্টুডেন্ট আছে, তখন আমি কি করে বের করব কতজন স্টুডেন্ট আছে? তাহলে লিখবো এরকম ধরনের COUNT, কাউন্ট, ব্র্যাকেটে লিখবো স্টার, মানে সব রো গুলোকে কাউন্ট করবে ফ্রম, কোথা থেকে না স্টুডেন্ট টেবিল থেকে। ওকে, তো আমি যদি রান করি তাহলে দেখতে পাবো কি দেখাবে আমার 4 জন। তো অনেকজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আমি বললাম যে আচ্ছা তাদের মধ্যে আমি যদি বলি যে এরকম ফিমেল স্টুডেন্ট কটা, তাহলে কি লিখবো? হোয়ার জেন্ডার ইকুয়াল টু, যার যার ফিমেল আছে, যার যার ফিমেল আছে সেইগুলোর কাউন্ট সংখ্যা কত। তো এখানে কি বেরোবে না এই যে তিনজন ফিমেল। তাহলে বুঝতেই পারছো, আমি যদি কাস্ট দেখতে চাই, আমরা যদি মেল ফিমেল দেখতে চাই, আমরা যদি এজ দেখতে চাই, আমরা যদি ফার্স্ট ক্লাস দেখতে চাই, আমরা যদি সেকেন্ড ক্লাস কতজন দেখতে চাই, তাহলে একটা কমান্ডের মধ্যে আমরা পেয়ে যাব এই কাউন্ট স্টার দিয়ে। ঠিক আছে। আচ্ছা আমি যদি দেখতে চাই যে এরকম যে পার্সেন্টেজ গেছে আর একটা জেন্ডার আছে, মেল ফিমেল, মেল কতজন ফিমেল কতজন এইরকম ভাবে। ওকে, মেলের কতজন আর ফিমেলের কতজন এইরকম ভাবে ডিসপ্লে করবে। ওকে, তাহলে আমরা কি করব না এইরকম ভাবে করব যে গ্রুপ বাই জেন্ডার। ওকে, তো আমরা দেখো গ্রুপ বাই জেন্ডার করেছি কি না একজন আর একটাতে তিনজন। ওকে, তো আমি যদি এখানটা লিখে রাখি জেন্ডার, জেন্ডার গুলো দেবে এবং তার সঙ্গে তার কাউন্টটাও দেবে। তাহলে জেন্ডার কমা কাউন্ট, তাহলে জেন্ডার হচ্ছে মেল কতজন একজন, ফিমেল কতজন না তিনজন। তো এইভাবে আমরা কাউন্ট করতে পারি গ্রুপ বাই করে। তাহলে অর্ডার বাই দেখালাম, গ্রুপ বাই দেখালাম, হোয়ার দেখালাম, লাইক দেখালাম। ওকে, তো এইভাবে আমরা কোয়ারি করতে পারবো। তো ধরো আমি এরকম ধরনের বললাম আচ্ছা টোটাল মার্কস কত, যদিও এটা কখনো পড়ে না, কিন্তু কোনো প্রোডাক্টের দাম, ধরো কোনো একটা প্রোডাক্টের দাম আছে, আমি বললাম তাহলে দোকানে কত মাল আছে, তখন আমরা যদি বের করতে চাই তাহলে আমরা টোটালটা বের করার জন্য এসইউএন সাম বের করবো। এসইউএন সাম কার বেরোবে, সামটা বেরোবে হচ্ছে পার্সেন্টেজের, হ্যাঁ, ফ্রম স্টুডেন্ট। তো যখন কোনো স্টুডেন্টের যখন এমপ্লয়ীদের স্যালারি বের করতে হয় তখন এইগুলো দরকার পড়ে। তো টোটাল কত স্যালারি লাগবে, তো এখানে সাম মানে হচ্ছে কত টোটালটা বেরিয়ে গেল এখানে সাম। আমি যদি বলি এভারেজ পার্সেন্টেজ অফ মার্কস স্টুডেন্টদের কত, তাহলে কি লিখবো এভারেজ, AVERAGE, এভারেজ। তো ওকে, এভারেজ কাজ করছে না, তাহলে AVG দেবে, AVG। আচ্ছা আমি যদি বলি যে মিনিমাম পার্সেন্টেজ কত, হ্যাঁ, আমি যদি মিনিমাম পার্সেন্টেজ বের করতে চাই তাহলে আমি বের করবো এরকম হবে MIN মিনিমাম পার্সেন্টেজ। তো মিনিমাম পার্সেন্টেজ কত না 98.34। আমি যদি বলি ম্যাক্সিমাম পার্সেন্টেজ কত, MAX, তো ম্যাক্সিমাম পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো মিনিমাম, ম্যাক্সিমাম, এভারেজ, সাম, কাউন্ট এগুলোকে এগ্রিগেশন ফাংশন বলে। তো এরকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা করতে পারি। ওকে, আমি বললাম সবার সঙ্গে 5 নাম্বার মার্কস বিয়োগ করা হবে।
ওকে, তাহলে স্টুডেন্টদের নেমের সঙ্গে 5 নাম্বার মার্কস বিয়োগ করা হবে। তো এরকম যদি হয় তাহলে ধরো আমি কি লিখবো না, নেম, স্টুডেন্টদের নেম থাকবে, তার পাশে হচ্ছে পার্সেন্টেজটা থাকবে। ওকে, পার্সেন্টেজ থাকবে, আর পার্সেন্টেজ যা হবে তার থেকে 5 নাম্বার বিয়োগ হবে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেশনও করতে পারি। তো 5 নাম্বার করে কেটে নেওয়া হবে মার্কস। তো 5 নাম্বার করে কেটে নিলে কি হচ্ছে, 94, 93 এরকম ভাবে হয়ে যাবে। ওকে, তো আমরা কি করতে পারি, এরকম যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও কিন্তু করতে পারি। আচ্ছা, ধরো আমি বললাম, আচ্ছা যে স্টুডেন্টটা সব থেকে কম নাম্বার পেয়েছে তার নাম কি, তার নাম কি তোমাদের বলতে পারবে? যে স্টুডেন্টটা সব থেকে কম নাম্বার পেয়েছে তার নাম কি? তো 1 কোটি 2 কোটি লোক পরীক্ষা দিয়েছে, তা সেখান থেকে কি করে বের করবো? তো আমরা বের করবো এইভাবে, যে সিলেক্ট, তার নেম বের করতে বলেছে। আচ্ছা, সিলেক্ট নেম বেরোবে, মানে টেবিলের কলাম নেমটা সিলেক্ট নেম ফ্রম কোথা থেকে, ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে। ওকে, নো প্রবলেম, স্টুডেন্ট টেবিল থেকে। হোয়ার, যেখানে কি না পার্সেন্টেজ ইকুয়াল টু কি না, এই জায়গাতে আমি আর একটা কোয়ারি লিখবো, সিলেক্ট সিলেক্ট মিনিমাম মার্কস কার, মিনিমাম মার্কস পার্সেন্টেজ বেরোবে, মিনিমাম পার্সেন্টেজ ফ্রম কোথা থেকে, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট টেবিল। তাহলে এটা কি করছে না, এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে এইটা মিনিমাম পার্সেন্টেজ বের করছে, আর পার্সেন্টেজ ইকুয়াল টু মিনিমাম যার, তার নামটা বের করছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো না, যার মিনিমাম পার্সেন্টেজ তার নামটা বেরিয়ে যাবে। দেখা যাক কি। ওকে, সুমন। তাহলে আমি যদি বলি যে হাইয়েস্ট মার্কস কে পেয়েছে, তাহলে মিনের জায়গায় আমি লিখবো কে, ম্যাক্স। তাহলে হাইয়েস্ট মার্কস কে পেয়েছে তার নাম হচ্ছে সাইবা। তো এইভাবে মিনিমাম মার্কস বা ম্যাক্সিমাম নাম মার্কস আমরা বের করতে পারি। ওকে, আচ্ছা, এইটা তো আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে একটা টেবিল নিয়ে। যখন 2-3টে টেবিল নিয়ে কাজ করব তখন কি হবে। ওকে, তো 2-3টে টেবিল নিয়ে কাজ করতে গেলে, যেমন ধরো আমি 2-3টে টেবিল নিয়ে একটা একটা রিয়েল লাইফ জিনিসই দেখাই, এই রিয়েল লাইফের কিছু জিনিস দেখাচ্ছি। ওকে, ওকে, এটা প্রোডাক্ট অর্ডার। ওকে, এটা দিয়েই করা যাবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট না, এটা ইজি হয়ে যাবে, একটু দেখি কঠিন। ওকে, আচ্ছা, এইটা একটা করা যায়, এই খুব একটা নয়। দেখো, আমি একটা এরকম ধরনের করছি যে আমি এটা নিজেই তৈরি করে নিই, যাতে সব কিছু থাকবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই পর্যন্ত কাদের অসুবিধা আছে বল? এই পর্যন্ত কাদের অসুবিধা আছে, সব বুঝতে বুঝতে পেরেছি পারছিস? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। সোজা না কঠিন? সোজাই আছে স্যার। আচ্ছা, আচ্ছা, আমি একটা ছোট টেবিল দিয়ে দেখাচ্ছি। ধর প্রোডাক্ট কাস্টমার নিয়ে দেখাচ্ছি, প্রোডাক্ট কাস্টমার। তো আমার 3টে টেবিল থাকবে, একটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট কি থাকবে না, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটেগরি, আর প্রাইস। আচ্ছা, প্রোডাক্ট গেল। কোন কাস্টমার, কাস্টমার, কাস্টমারের সিআইডি, কাস্টমার নেম, আর অ্যাড্রেস। আর কোন কাস্টমার কোনটা কিনেছে, পারচেজ, পারচেজ বলে পিআইডি, কোন প্রোডাক্টটা কোন সিআইডি কিনেছে। হ্যাঁ, এই টেবিলটা আমি তৈরি করব। তাহলে কি করতে হবে না, 3টে টেবিল তৈরি করা যায়।
ওকে, তো টেবিল তৈরি করতে গেলে কি করবেন? CREAT, ক্রিয়েট, TABLE, টেবিল বলে, সরি, ক্রিয়েট টেবিল বলে হচ্ছে টেবিল নেমটা প্রোডাক্ট, ওকে। এরপরে এই প্রোডাক্টটা কি, প্রোডাক্ট আইডি থাকবে, প্রোডাক্ট আইডি। এটা কি প্রোডাক্ট আইডি, আমি কি করলাম, নাম্বার করলাম, 4খানা ক্যারেক্টার বা 3খানা ক্যারেক্টারের হতে পারে, ওকে। আর এইটা হচ্ছে প্রাইমারি কি, মানে এটা হচ্ছে ইউনিক হয়। তো এই জায়গাতে আমি একটা আগে শেখাইনি, এটা দেখিয়ে দিচ্ছি। এখানে লিখে দেবো প্রাইমারি KEY কি, মানে এটা ইউনিক হবে আর কি, প্রাইমারি কি ইউনিক হবে এবং এখানে ভ্যালু দিতেই হবে, না হলে লোড হবে না এটা। এরপর হচ্ছে ক্যাটেগরি, নেম, প্রোডাক্ট নেম, নেম, এটা কি হবে না, ভারকেয়ার বা ভারকেয়ার 2। আচ্ছা, ভারকেয়ার আর ভারকেয়ার 2 এর মধ্যে তফাৎ এইটা, ভারকেয়ার মানে 50খানা যদি আমি জায়গা নিই তাহলে 50খানা জায়গায় অ্যালোকেট হবে। ভারকেয়ার 2 হচ্ছে কি 50খানা অ্যালোকেট করলাম, যদি সেখানে 10খানা ক্যারেক্টারের নাম হয় তাহলে বাকি 40খানা ওয়েস্টেজ হবে না, রিলিজ করে দেবে, হ্যাঁ। তো ভারকেয়ার 2 লেখাটাই সবসময়ের জন্য বেটার। তো আমি 30খানা নাম দিলাম। আচ্ছা, ক্যাটেগরি, CATGORY, ক্যাটেগরি কি হবে না, ভারকেয়ারই হবে, ভারকেয়ার বা ভারকেয়ার 2, ওকে, মানে গার্মেন্টস বা এইসব জিনিসের জন্য ক্যাটেগরি। আর একটা হচ্ছে প্রাইস, প্রাইস, প্রাইসটা হচ্ছে নাম্বার হবে, হ্যাঁ। এটা 10খানা ক্যারেক্টারে পয়েন্টের পর 2, এটা, ওকে। সেমিকোলন দেবো, বলে রান করবো, বাস। তো এই টেবিলটা তৈরি হয়ে যাবে, বাস, তৈরি হয়ে গেল। দ্বিতীয় টেবিলটা তৈরি করতে গেলে আমাদের কাস্টমার যে টেবিল, সেই টেবিলটা তৈরি করতে হবে, মানে দ্বিতীয় টেবিল যেটা আছে কাস্টমার বলে যে টেবিল। তো কাস্টমার টেবিলটা তৈরি করি, তাহলে কাস্টমার টেবিলটা কি হবে, ক্রিয়েট টেবিল, CUSTOMER, কাস্টমার, ব্র্যাকেটের মধ্যে কি লিখবো না, CID NAME এর নাম্বার, কাস্টমার আইডির নাম্বার হচ্ছে ধরছি আমি 4খানা ক্যারেক্টারের হতে পারে, ওকে। আচ্ছা, এটাও প্রাইমারি কি হবে, ইউনিক, প্রতিটা কাস্টমারের তো ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, তো প্রাইমারি কি। আর কাস্টমার নেম, সিনেম কি হবে না, ভারকেয়ার বা ভারকেয়ার 2 বলে আমি দিলাম যে 30খানা ক্যারেক্টারের নাম হবে কাস্টমারের। আর অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস, সেটা হচ্ছে কি না, ভারকেয়ার 10খানা ক্যারেক্টারের হতে পারে বা 20খানা ক্যারেক্টারের হতে পারে, তো এটা দিয়ে দিলাম। তাহলে এই টেবিলটাও তৈরি হয়ে গেল, রান। মিসিং প্যারেন্থেসিস, VAR, ওকে, CHAR, ওকে। তো টেবিল তৈরি হয়ে গেল। এরপরে আরেকটা টেবিল তৈরি করতে বলেছে, পারচেজ বলে। তো পারচেজ বলে টেবিলটা তৈরি করি, ক্রিয়েট টেবিল, পারচেজ বলে এখানে কি কি থাকবে না, একটা হচ্ছে প্রোডাক্ট আইডি, হচ্ছে নাম্বার, ওখানে কত ছিল না, 3 নিয়েছিলাম বোধহয়। আর একটা হচ্ছে কাস্টমার আইডি, নাম্বার, এটা হচ্ছে 4খানা ক্যারেক্টার, তাই না, 4খানা ক্যারেক্টার, ওকে। এরপর আমরা এখানে একটা ফরেন কি তৈরি করতে পারি, ফরেন কি, কারণ এই প্রোডাক্ট আইডি, PID এবং CID দুটোই কিন্তু ফরেন কি, ওকে। তো আমি এখানে লিখতে পারি যে ফরেন কিটা FOREIGN, ফরেন কি কোনটা, ফরেন কি না, দেখো ফরেন কি যখন আমরা করতে যাব তখন
দেখো এখানে হ্যাঁ, এই যে ফরেন কি যখন করতে যাবো তখন তার সিনট্যাক্সটা হচ্ছে দেখো, ব্র্যাকেটে কলাম নেমটা দিতে হবে, রেফারেন্সেস অন্য টেবিলের কোন টেবিলের সঙ্গে লিংক হচ্ছে সেই টেবিলটা দিতে হবে। হ্যাঁ, তো ফরেন কি বলে ব্র্যাকেটে এখানে কোন টেবিলটা কোন কলামটা সেটা আমাকে বলতে হবে। তো দেখো এখানে ফরেন কি, তাহলে ব্র্যাকেটে কোনটা ফরেন কি করতে চাইছি না, প্রোডাক্ট আইডি একটা ফরেন কি। ওকে, তারপরে কি লিখবো, আর ই এফ ই আর ই এন সি ই এস, রেফারেন্সেস, বানানটা মনে রাখবো, রেফারেন্সেস বলে কোন টেবিলের না, প্রোডাক্ট টেবিলের, পিআইডি তো প্রোডাক্ট টেবিলের, প্রোডিউসিটি প্রোডাক্ট টেবিলের কোনটা না, প্রোডাক্ট টেবিলের পিআইডির সঙ্গে লিংক হবে। দ্বিতীয়টা সেম জিনিস, দ্বিতীয় ফরেন কিটা হচ্ছে সিআইডি। হ্যাঁ, তো সিআইডিটা কি হবে, ফরেন কি ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখবো, সিআইডি, ওকে, রেফারেন্সেস, রেফারেন্সেস কাস্টমার, কাস্টমার ব্র্যাকেটের মধ্যে লিখবো কি, সিআইডি। ওকে, মানে ওই টেবিলের সিআইডি, কাস্টমার টেবিলের সিআইডির সঙ্গে লিংক হচ্ছে বলে, এইভাবে যদি ফরেন কিয়ারে দাও তাহলে কিন্তু বেশি নাম্বার পাবে, মানে ওর জন্য আলাদা, এইগুলোকে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বলা হয়, এর জন্য আলাদা একটা নাম্বার থাকে। ওকে, তো আমার টেবিল ক্রিয়েটেড, বলে আমার 3টে টেবিল তৈরি হয়ে গেছে। ওকে, সেই 3টে টেবিলের আমি যদি স্ট্রাকচার দেখতে চাই আমি দেখতে পারবো। সেই স্ট্রাকচারটা দেখার জন্য ডিএসসি, প্রোডাক্ট, প্রোডিউসিটি, প্রোডাক্ট, বাস। তো ডিএসসি মানে ডিসক্রাইব করবো প্রোডাক্টটাকে, তো প্রোডাক্টটা দেখিয়ে দেবে যে এতে আমি কি কি, তো দেখবে নট নাল এটা হচ্ছে প্রাইমারি কি। হ্যাঁ, প্রোডাক্ট কি, এটা প্রাইমারি কি। তো একটা প্রোডাক্ট ছিল, একটা কি ছিল, কাস্টমার, কাস্টমার, ওকে, আর একটা ছিল পারচেজ বলে, পারচেজ, পারচেজ বলে। তো 3টে টেবিলকে আমি দেখো 3টে টেবিল হয়ে গেল, দেখে নিলে। এরপর আমাকে ভ্যালু ইনসার্ট করতে হবে 3টে টেবিল। তো 3টে টেবিলে ভ্যালু ইনসার্ট করার জন্য আমি কি করব না, ইনসার্ট ইনটু আমরা কমেন্ট শিখেছি। ওকে, তো ইনসার্ট ইনটু কমেন্ট শিখেছি। তো ওকে, তো এখানে দেখো কিভাবে আমি ইনসার্ট করব। তো প্রোডাক্ট টেবিলের কি লিখবো আমি, ইনসার্ট, ইনসার্ট ইনটু বলে প্রোডাক্ট টেবিল, ঠিক আছে, প্রোডাক্ট টেবিল বলে ভ্যালুজ, ভ্যালুজ বলে আমি এরকম ভাবে ভ্যালু, আমরা এরকম ডাইরেক্ট ভ্যালু দিতে পারি। কিভাবে দেখো, মানে ডাইরেক্ট ভ্যালু আমরা আগে দেখেছি, এখন আমি একটু অন্যভাবে ভ্যালু পুট করব, যাতে তোমাদের বিভিন্ন ধরনের যে আমরা করতে পারি, বিভিন্ন ভাবে যে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি, সেটা তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, দেখো এখানের মধ্যে যেইগুলো নাম্বার সেইগুলো বাদ দিয়ে সবেতে আগে অ্যাম্পারসন ঢুকিয়ে দাও, সবেতে অ্যাম্পারসন, 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 অ্যাম্পারসন। আর যেগুলো নাম্বার সেইগুলো বাদ দিয়ে সবগুলো সিঙ্গেল কোটেশন দিয়ে দাও। প্রোডাক্ট আইডি কি নাম্বার, তাহলে সিঙ্গেল কোটেশন দেবো না। পি নেম এটা নাম্বার নয়, তাহলে এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে ঘেরবো। ক্যাটাগরি এটা নাম্বার নয়, সিঙ্গেল কোটেশনের মধ্যে ঘেরবো। প্রাইসটা নাম্বার, সিঙ্গেল কোটেশন দিয়ে ঘেরবো না, বলে আমি এন্টার মারছি। ওকে, রান করছি। তো যখনই আমি এটাকে রান করব তখন আমাকে বলবে, ইয়েস, কি বলছে, নট অল ভেরিয়েবল বাউন্ড সিস ডট ডিএম এসকিউএল লাইন, কে পি নেম প্রোডাক্ট ইনসার্ট ইনটু, ওকে, এখানে কি বলছে, আমার মনে হচ্ছে এটা অনলাইন হচ্ছে বলে হয়তো রান করতে পারছে না। নাও দেখি, ইনসার্ট ইনটু, তো আমি যেই পদ্ধতিটা অবলম্বন করছি সেটা হচ্ছে এরকম ধরনের, ইনসার্ট ইনটু টেবিল বলে এক্সপ্রেশন এইগুলো। তো এই যে এইরকম ভাবে, এই যে অ্যাম্পারসন, অ্যাম্পারসন দিয়ে। তো কেন এটা হচ্ছে না দেখি একবার,
not all variables bound. প্রোডাক্ট আইডি, পিনেম, ক্যাটাগরি, প্রাইস, এটাই তো ছিল। দেখি একবার। প্রোডাক্ট আইডি, পিনেম, ক্যাটাগরি, প্রাইস। হ্যাঁ, ওকে। তো এইভাবে আমি ভ্যালু পুট করতে পারছি না, নো প্রবলেম। আমি কি করবো, যেমন করে ভ্যালু পুট করে দেখেছিলাম সেইভাবে পুট করবো। এই ওয়ান প্রোডাক্ট নেম হচ্ছে কি না টি শার্ট, ক্যাটাগরি কি না গার্মেন্টস, আর হচ্ছে প্রাইস হচ্ছে কত না হচ্ছে 200 টাকা, 200 টাকা বলে আমি কি করবো, এন্টার রান করবো। ওকে, ওয়ান ইনসার্টেড। ওকে, হয়ে গেল। দ্বিতীয় প্রোডাক্টটা হচ্ছে কি না দুই, ধরো আমি বললাম যে এটা হচ্ছে আইফোন, এটা কি গার্মেন্টস নয়, এটা ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, এটার দাম হচ্ছে ধরো 20,000 টাকা ধরো। হ্যাঁ, রান। তো এটা হচ্ছে কি জন্য হলো এটা, ও ম্যাক্সিমাম সাইজ যেটা আছে এইটার ক্ষেত্রে, প্রাইসের ক্ষেত্রে সাইজটা হয়তো বেড়ে গেছে। ওকে, প্রাইসের ক্ষেত্রে সাইজ বেড়ে গেছে, নাহলে ইলেকট্রনিক্স এই সাইজটা বেড়েছে হয়তো। প্রাইসটা তো 10 ছিল, ইয়েস। তো যা সাইজ দিয়েছিলে তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডাটা ইনসার্ট করবে না। ওকে, 3 নম্বর যে প্রোডাক্ট সেটা হচ্ছে ধরো শাড়ি, এটা কি না গার্মেন্টস প্রোডাক্ট, গার্মেন্টস। তো আমি চাইছি যে এটার দাম হচ্ছে এরকম ধরনের যে 1200 টাকা। তো এখানে কি হলো না 3টে টেবিল ইনসার্ট করলাম। সেই 3টে টেবিল আমি যদি দেখতে চাই সেটা আমি দেখতে পাবো। সেটা কিভাবে দেখতে পাবো, এইভাবে সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, তো আমি যদি এটা রান করি তাহলে আমি প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে তার লিস্টটা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি সেম জিনিস। আমি কি করব, এটাও ইনসার্ট করব। তোমার প্রোডাক্ট হলো, এবার কাস্টমারের ডিটেলস। তো কাস্টমারের ক্ষেত্রে আমরা কি কি ডেটা নিয়েছিলাম, কাস্টমারের ক্ষেত্রে নিতে চাইছিলাম যে কাস্টমার আইডি, নেম আর অ্যাড্রেস। ওকে, কাস্টমার আইডি, নেম আর অ্যাড্রেস। তো ইনসার্ট ইনটু ইনসার্ট ইনটু কাস্টমার ভ্যালুজ, ব্র্যাকেটের মধ্যে আমি দেবো কি না কাস্টমার আইডি 1, কাস্টমার নেম হয়তো পলাশ, কাস্টমারের অ্যাড্রেস হচ্ছে কলকাতা। ওকে, তো এটা আমি একটা ইনসার্ট করে দিলাম। তো ওয়ান রো ইনসার্টেড বলে লেখা থাকবে। ইয়েস। আচ্ছা, যেহেতু প্রাইমারি কি দেখো, আমি হচ্ছে এক রোল আর একটা ঢুকাতে পারবো না। ধরো এটা তো অনিতা, এটার বাড়ি ধরো বাগনান, আমার কি ডেটা ঢুকবেই না। কেন, এক রোল তো অলরেডি ইনসার্ট হয়ে গেছে, দেখো ঢুকতে দিচ্ছে না, কারণ ওটা প্রাইমারি কি আছে বলে। ওকে, আমি 2 দিলাম তাহলে ঢুকে যাবে। ওকে, আচ্ছা 3 নম্বর স্টুডেন্টের নাম হচ্ছে 3 নম্বর ফাজাল, বাড়ি হচ্ছে বাগনান। ওকে, বাগনানটা দুবার একই হতে পারে কারণ এটা হচ্ছে প্রাইমারি কি না। তো আমি 3 সে ইনসার্ট করেছি। তো আমি যদি দেখতে চাই কাস্টমারের এটা আছে, কাস্টমার যে টেবিলটা আছে সেটা যদি দেখতে চাই আমি দেখতে পাবো। সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। তো এখান থেকে আমি কি করবো না কাস্টমারের ডিটেলসটা পেয়ে যাবো। ওকে, তো কাস্টমারের আমি টেবিল তৈরি করেছি।
এরপরে আমি কি না পারচেজ বলে একটা টেবিলে তাতে ডেটা ইনসার্ট করতে চাই। ওকে, পারচেজ বলে টেবিলে তাতে ডেটা ইনসার্ট করবো। তাহলে কি করবো, ইনসার্ট ইনটু পারচেজ ভ্যালুজ। 1 নম্বর কাস্টমার 3 নম্বর প্রোডাক্ট কিনেছে, করতেই পারি, তাই তো। 1 নম্বর প্রোডাক্ট 3 নম্বর 3 নম্বর কাস্টমার কিনেছে। 2 নম্বর প্রোডাক্ট 1 নম্বর কাস্টমার কিনেছে, করতে পারি। আর 3 নম্বর প্রোডাক্ট 2 নম্বর কাস্টমার কিনেছে ধরো। ওকে, তো এরকম ধরনের কিনেছে, তো আমি কি করলাম, ইনসার্ট করে দিলাম। তো পারচেজ টেবিলটাও আমি দেখতে পারি এরকম ভাবে। তাহলে ওখানে 1 2 3 4 এরকম লেখা থাকে। এরপরে আমার হচ্ছে কি বক্তব্য, যে কে কোন প্রোডাক্টটা কিনেছে সেটা বের করো। এক্ষুনি বেরিয়ে যাবে। কিভাবে, SELECT সিলেক্ট কি বেরোবে না, কি বেরোবে, মানে প্রোডাক্ট নেম, পি নেম, কোন প্রোডাক্ট নেম কোন সি নেম কিনেছে। তাহলে প্রোডাক্ট নেম হচ্ছে কোন টেবিলের, প্রোডাক্ট টেবিলের। সি নেম হচ্ছে কোন টেবিলের, কাস্টমার টেবিলের। ফ্রম, তাহলে দুটো টেবিলই দিতে হবে, একটা হচ্ছে প্রোডাক্ট কমা CUSTOMER কাস্টমার, আর একটা টেবিলে লাগবে যে পারচেজ, কারণ ওই টেবিলটা কানেক্ট করছে, তো 3টে টেবিলই লাগবে। এইটা হোয়ার, যেখানে কি না প্রোডাক্ট টেবিলের পিআইডি ইকুয়াল টু পারচেজ টেবিলের যে পিআইডি আছে সেটা যাতে ম্যাচ করে, এবং অ্যান্ড অর এইগুলো আমরা ইউজ করতে পারি এখানে, অ্যান্ড অর। তো প্রোডাক্ট টেবিলের পিআইডি এবং পারচেজ টেবিলের পিআইডির সঙ্গে যেন ম্যাচ করে। সেম জিনিস কাস্টমার টেবিলের সিআইডি মানে কাস্টমার আইডি যেন পারচেজ টেবিলের সিআইডির সঙ্গে ম্যাচ করে। বাস, তাহলে কে কোন প্রোডাক্টটা কিনেছে আমার এক্ষুনি বেরিয়ে যাবে। দেখো টি শার্ট কিনেছে ফাজাল, আইফোন কিনেছে পলাশ, শাড়ি কিনেছে অনিতা। ওকে, তো এবার আমি যদি জানতে চাইছি যে এদের তাহলে কে কোন জায়গায় কোন অ্যাড্রেসটা কত। ওকে, তাহলে আমি এখান থেকে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, তাহলে আমি কি লিখবো, ADDRESS কাস্টমার অ্যাড্রেস, তো সেটাও বেরিয়ে যাবে এখানে। তাহলে কোন প্রোডাক্টটা কোন জায়গাতে যাবে সেটা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে। তো এইভাবে আমরা দুটোকে কি 3টে টেবিলকে কি করব, কানেক্ট করব। এইটার সঙ্গে এইটা সমান হতে হবে, ওইটার সঙ্গে ওইটা সমান হতে হবে, তখন কি হবে। ওকে, এবার আমি যদি এখান থেকে বলতে চাই যে আচ্ছা টোটাল কটা টি শার্ট আছে বের করতে পারবো কাউন্ট দিয়ে, কটা কতজন কাস্টমার আছে বের করতে পারবো, কে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা কিনেছে এইভাবে লিঙ্ক করে বের করতে পারবো। ওকে, কার নাম টি দিয়ে শুরু, কার নাম আই দিয়ে শুরু, গার্মেন্টস প্রোডাক্ট কোনগুলো সেইগুলো বের করো, সব আমরা বেরিয়ে যাবে এরকম ভাবে। ওকে, তো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো।